রমজান মানে শুধু রোজা না, এটা আল্লাহর পক্ষ থেকে পুরো এক মাসের ক্ষমা, রহমত আর মুক্তির মৌসুম। কিন্তু প্রশ্ন হলো, এই মহান মাসটা আমি কোন অবস্থায় এন্ট্রি নেব? গুনাহে ভরা, গাফিল, অবহেলাকারী এক হৃদয় নিয়ে, নাকি তাওবাকারীর পরিষ্কার নরম একটা হৃদয় নিয়ে? রমজানকে স্বাগত জানানোর আসল প্রস্তুতি হলো আগে থেকেই সিনসিয়ার তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসা। আল্লাহর ডাক, তোমরা সবাই তাওবা করো। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে বলেছেন, হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর দিকে তাওবা করো, যাতে তোমরা সফল হও। সূরা নূর 24-31। আরেক জায়গায় বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, গুনাহ করে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা আজ-জুমার 39-53। রমজান আসার আগে তাওবা মানে হলো আল্লাহ যেই সফল হওয়ার রাস্তা দেখিয়েছেন, সেই রাস্তার দরজা এখনই খুলে নেওয়া। রমজান শুধু সুযোগ, কিন্তু তাওবা সেই সুযোগকে কাজে লাগানোর প্রথম ধাপ। রমজান গুনাহ মাফের সিজন, প্রি রেজিস্ট্রেশন হলো তাওবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত সালাত, এক জুমা থেকে আরেক জুমা, আর এক রমজান থেকে আরেক রমজান, এদের মধ্যে যা যা গুনাহ হয় সেগুলোর কাফফারা হয়ে যায়, যদি বড় গুনাহ থেকে বেঁচে থাকা যায়। সহিহ মুসলিম। মানে রমজান নিজেই গুনাহ মাফের এক বিশাল মৌসুম, কিন্তু এই মৌকাটা বেশি লাভবান করে তাদের যারা আগে থেকেই গুনাহ থেকে বেরিয়ে এসে আল্লাহর দিকে ফিরে যায়। যারা গুনাহের ওপর অনড় থেকে রমজানে ঢোকে, তারা অনেক সময় নাম রোজা করে, কিন্তু অন্তরে সত্যিকারের পরিবর্তন আসে না। একটা বাস্তব উদাহরণ ভাবো। পরীক্ষার আগে শিক্ষক বলে দিলেন, এটা প্রশ্নপত্রের সিলেবাস, আগে থেকেই ভালো করে পড়ে আসো, হলে আমি হেল্প করব। যে ছাত্র আগে থেকে প্রস্তুতি নেয়, পরীক্ষার হলে ছোট ছোট হেল্প পেলে অনেক বেশি এগিয়ে যায়। আর যে কিছুই পড়ে না, শুধু হলে গিয়ে দেখে নেব, সে সুযোগ পেয়েও পুরোটা নিতে পারে না। রমজানের আগের তাওবা ঠিক সেই আগে থেকে পড়ে নেওয়ার মতো। কারণ 3, তাওবা গুনাহকে নেকিতে বদলে দেওয়ার দরজা। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, যারা তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, তাদের মন্দ কাজগুলো আল্লাহ ভালো কাজে পরিবর্তন করে দেবেন। আর আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আল ফুরকান 25-70। দেখো, শুধু গুনাহ মাফ না, তাওবার মাধ্যমে আল্লাহ সেই গুনাহকেই নেকিতে কনভার্ট করে দেন। রমজান আসার আগেই যদি কেউ আন্তরিক তাওবার মাধ্যমে নিজের গুনাহের রেকর্ড ক্লিন করে, আল্লাহ চাইলে সেই আগের গুনাহগুলো তার জন্য নেকিতে বদলে দিতে পারেন। তখন রমজানের প্রথম রাত থেকে তার রুহানি অ্যাকাউন্ট অনেক বেশি পজিটিভ হয়ে যায়। গুনাহের বোঝা না নামালে রমজানের লুৎফ ঠিকমতো পাওয়া যায় না। গুনাহ হৃদয়কে শক্ত করে দেয়, দোয়া ইবাদাতে কনসেন্ট্রেশন কমিয়ে দেয়, কুরআন শোনার সময়ও মন এদিক ওদিক চলে যায়। কেউ যদি সারা বছর হারাম দেখা, শোনা, করা এগুলোর মধ্যে ডুবে থাকে, আর হঠাৎ রমজানের দিন প্রথম রাতেই চায় যে আজ থেকে পুরো রাত তারাবিহ পড়ে কাঁদব, কুরআন পড়ে কান্না আসবে, এটা সাধারণত সহজ হয় না। তাওবার মাধ্যমে মানুষ গুনাহ থেকে বেরিয়ে আসে, আল্লাহর দিকে ফিরে যায়, নিজের অন্তরকে নরম করে। হাদিসে এসেছে, আল্লাহ তার বান্দার তাওবাতে এত খুশি হন, যেমন কেউ মরুভূমিতে হারিয়ে যাওয়া উষ্ট্রীসহ খাদ্য রসদ ফিরে পেয়ে আনন্দে ভুল করে ভুলে বসে, হে আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার রব। এটা বোঝায় তাওবার পর আল্লাহ বান্দার দিকে বিশেষ রহমতের নজরে তাকান। রমজানের আগে যদি এই রহমত নেমে আসে, তাহলে রমজানের ইবাদাত অনেক বেশি স্বাদযুক্ত হয়ে যায়। কখন মৃত্যু এসে যাবে কেউ জানে না। অনেকে ভাবে রমজান এলে ঠিক হয়ে যাব, তখন থেকে নিয়মিত নামাজ, কুরআন, তাওবা সব শুরু করব। কিন্তু গ্যারান্টি কে দিচ্ছে যে তুমি রমজান পর্যন্ত বেঁচে থাকবে? কে জানে রমজান আসার আগেই যদি মৃত্যুর ফেরেশতা এসে দাঁড়িয়ে যায়, তখন রমজান এলে তাওবা করব, এই প্ল্যান কি কোনো কাজে আসবে? অনেক আলেম লিখেছেন, আল্লাহ যে বান্দাকে রমজান পর্যন্ত পৌঁছে দেন, সেটাও তার জন্য এক বড় নিয়ামত এবং সুযোগ। কিন্তু এই নিয়ামতের জন্য আমাদের প্রস্তুতি দেখাতে হয়, যেন আমরা আল্লাহকে বুঝাতে পারি, হে আল্লাহ, তুমি আমাকে যদি রমজান পর্যন্ত তুলে দাও, আমি আগে থেকেই তোমার দিকে ফিরে আসছি, আমি এবার সত্যি বদলাতে চাই। তাওবা আসলে কি? 3টি মূল শর্ত আল্লাহর কাছে গ্রহণযোগ্য তাওবার। আলেমরা কোরআন হাদিস থেকে 3টি মূল শর্ত উল্লেখ করেছেন। 1, গুনাহ ছেড়ে দেওয়া, যে কাজটা হারাম সেটা সাথে সাথে বন্ধ করে দেওয়া। গুনাহ চালু রেখে ইয়া আল্লাহ মাফ করো বলা, এটা আসল তাওবা না। অন্তরে গভীর অনুতাপ। হাদিসে এসেছে, অনুতাপী তাওবা, ইবনে মাজা। মানে সত্যিকারের কষ্ট পাওয়া, আমি কেন এমন কাজ করলাম। ফিরে না যাওয়ার পাকা নিয়ত, দৃঢ় সিদ্ধান্ত নেওয়া যে এই গুনাহে আর ফিরব না, অন্তত চেষ্টা করব আর বারবার পড়ে না যেতে। যদি গুনাহ মানুষের হক, অধিকার সম্পর্কিত হয়,
কারো টাকা মেরে খেয়েছে, কারো সম্মান নষ্ট করেছে, তাহলে তার হক ফিরিয়ে দেওয়া, মাফ চাওয়া বা সে যেভাবে হক পাবে সেভাবে ব্যবস্থা নেওয়াও তাওবার অংশ। রমজান আসার আগে এই 3 শর্ত সামনে রেখে ডায়েরি খুলে নিজের গুনাহগুলো নিয়ে একবার বসে ভাবা, এটা একজন মুমিনের জন্য বিশাল এক আত্মপর্যালোচনার সুযোগ। কিছু বাস্তব উদাহরণ। আজ থেকে কি ছাড়ব? 1. নামাজ ফাঁকি। যদি এখনও 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠিত না থাকে, তাহলে রমজান আসার আগেই তাওবা করে নামাজের নিয়মিততা শুরু করে দাও। 2. চোখের গুনাহ। হারাম কন্টেন্ট, অশ্লীলতা, অশালীন দৃষ্টি এগুলো থেকে তাওবা করে চোখকে হিফাজত করো। 3. জিহ্বার গুনাহ, গীবাত, পরনিন্দা, গালি, মিথ্যা এগুলো ছেড়ে দেওয়ার জন্য আজই সিদ্ধান্ত নাও। 4. হারাম রিজিক, সুদ, ঘুষ, প্রতারণা, মিথ্যা হিসাব এগুলো থেকে বেরিয়ে আসার জন্য বাহসী তাওবা করো এবং বাস্তব ব্যবস্থা নিতে শুরু করো। রমজান আসার আগে যদি অন্তত এই বড় বড় গুনাহগুলো থেকে বেরিয়ে আসা শুরু হয়, তাহলে রমজানের ভিতরে ঈমান, তাওহীদ, তাওয়াক্কুল, কুরআন সবকিছুর স্বাদ আলাদা হবে ইনশাআল্লাহ। আল্লাহর ভালোবাসা পাওয়ার শ্রেষ্ঠ রাস্তা। তাওবা শুধু গুনাহ মাফের দরজা না, এটা আল্লাহর ভালোবাসারও দরজা। কুরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাওবাতারীদেরকে ভালোবাসেন এবং যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে ভালোবাসেন। সূরা আল বাকারা 2:2-2। ভাবো, তুমি যদি রমজানের আগে থেকেই তাওবাকারীদের তালিকায় নাম তোলার চেষ্টা করো, তাহলে রমজানের প্রথম রাতেই তুমি এমন এক ক্যাটাগরিতে চলে যেতে পারো যাদেরকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ যার ওপর খুশি হন তার ইবাদাত, দোয়া, রোজা সব কিছুতেই বিশেষ তাওফিক আর বারাকা দেন। কিভাবে শুরু করব? আজ রাতের জন্য একটি ছোট আমল। আজই একা কোনো শান্ত জায়গায় বসো, হোক সেটা রুমের কোণে, মসজিদে বা ছাদের ওপর। অন্তর থেকে বলো। প্রথমে কিছুক্ষণ নিজের গুনাহগুলো মনে করে সত্যিকারের অনুতাপ অনুভব করো। তারপর ধীরে ধীরে বলো, ইয়া আল্লাহ, তুমি তো বলেছ তোমার রহমত থেকে নিরাশ না হতে। আমি নিরাশ না, আমি তোমার দরজাতেই এসেছি। আমাকে মাফ করে দাও, আমাকে বদলে দাও। সিজদায় গিয়ে কিছুক্ষণ কান্নার চেষ্টা করো। যদি কান্না না আসে, অন্তত কান্নার ভান নয়, বরং কান্নার ইচ্ছা নিয়ে দোয়া করো। নিয়ত করো, রমজান আসার আগেই আমি অমুক গুনাহটা পুরোপুরি ছেড়ে দেব, অমুক ভালো অভ্যাসটা শুরু করব। ছোট হলেও নির্দিষ্ট সিদ্ধান্ত নাও। এখনই দরজা খোলা। রমজান আসবে ইনশাআল্লাহ, কিন্তু আল্লাহর তাওবার দরজা আজই খোলা, এখনই খোলা। যারা রমজান আসার আগেই তাওবা করে আল্লাহর দিকে ফিরে যায়, তারা রমজানে ঢোকে এক পরিষ্কার মন নিয়ে, এক হালকা হৃদয় নিয়ে আর আল্লাহর রহমতের বিশেষ ছায়ায়। এখন প্রশ্নটা তোমার নিজের কাছে, রমজানের অপেক্ষায় শুধু মাসের ক্যালেন্ডার গুনে যাচ্ছ কি, নাকি আজ রাত থেকেই তাওবার মাধ্যমে নিজের হৃদয়কে রমজানের জন্য প্রস্তুত করতে শুরু করবে?